রানীরহাটের যে সুপার মার্কেট রয়েছে প্রবেশ পথ দীর্ঘদিন থেকেই খারাপ। এর আগেও কাজ করা হয়েছিল, নিম্নমানের কাজ, জল জমা হয়ে থাকছে। কি বলবেন বিষয়টা নিয়ে বা কীভাবে দেখছেন বিষয়টাকে? না, বিষয়টা অ্যাকচুয়ালি খুব আমরা একদম গভীরভাবে দেখছি যে রানীহাট সুপার মার্কেটে রানীহাট সাপ্রিবাড়ি পার্শ্ববর্তী নতুন বন্দরের বিভিন্ন কৃষক তার নিত্য প্রয়োজনীয় ধান, পাট, তামাক ইত্যাদি জিনিস আমাদের এই হাটে নিয়ে আসে। কিন্তু বর্তমান যে হাটে যে মেন রাস্তাটা, সেই রাস্তার অবস্থা একদম খুব শোচনীয়। আমরা বিডিও সাহেবকে জানিয়েছি গত 3 দিন আগে, যে বিডিও সাহেব আমাদের এই হাটের যা অবস্থা, সাইকেল নিয়ে যাওয়ার অবস্থা নেই, হাঁটার তো অবস্থা নেই, সাইকেল নিয়ে যাওয়ার অবস্থা নেই, টোটো নিয়ে যাওয়ার অবস্থা নেই। বিডিও সাহেব আমাদের আশ্বস্ত করেছেন যে খুব তাড়াতাড়ি একটা রাস্তা চলাচল করার মতন ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থা করবে। কী নাম আপনার? উৎপল রাউত, রানীহাট গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। রানীরহাটের যে সুপার মার্কেট রয়েছে প্রবেশ পথ দীর্ঘদিন থেকেই খারাপ। এর আগেও কাজ করা হয়েছিল, নিম্নমানের কাজ, জল জমা হয়ে থাকছে। কি বলবেন বিষয়টা নিয়ে বা কীভাবে দেখছেন বিষয়টাকে? না, বিষয়টা অ্যাকচুয়ালি খুব আমরা একদম গভীরভাবে দেখছি যে রানীহাট সুপার মার্কেটে রানীহাট সাপ্রিবাড়ি পার্শ্ববর্তী নতুন বন্দরের বিভিন্ন কৃষক তার নিত্য প্রয়োজনীয় ধান, পাট, তামাক ইত্যাদি জিনিস আমাদের এই হাটে নিয়ে আসে। কিন্তু বর্তমান যে হাটে যে মেন রাস্তাটা, সেই রাস্তার অবস্থা একদম খুব শোচনীয়। আমরা বিডিও সাহেবকে জানিয়েছি গত 3 দিন আগে, যে বিডিও সাহেব আমাদের এই হাটের যা অবস্থা, সাইকেল নিয়ে যাওয়ার অবস্থা নেই, হাঁটার তো অবস্থায় নেই, সাইকেল নিয়ে যাওয়ার অবস্থা নেই, টোটো নিয়ে যাওয়ার অবস্থা নেই। বিডিও সাহেব আমাদের আশ্বস্ত করেছেন যে খুব তাড়াতাড়ি একটা রাস্তা চলাচল করার মতন ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থা করবে। কী নাম আপনার? উৎপল রাউত, রানীহাট গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।